সামনেই শিবরাত্রি। আমাদের রামকৃষ্ণ মিশন শিলংয়ে শিবরাত্রি ফেব্রুয়ারি মাসের 26 তারিখ সন্ধ্যা আরতির পর বুধবার আমরা শিবরাত্রি কেন পালন করি এবং কখন এটি শুরু হয়েছে। শিবরাত্রি হল ভগবান শিবের উপাসনার এক বিশেষ হাত, যা প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে পালিত হয়। এটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ একটি দিন। শিবরাত্রি পালনের কারণ, প্রথমত শিব পার্বতীর বিবাহ। অনেকে বিশ্বাস অনুযায়ী এই দিনে ভগবান শিব এবং দেবী পার্বতীর বিবাহ হয়েছিল, তাই এই দিনটি শিব ভক্তদের কাছে অত্যন্ত শুভ এবং পবিত্র। দ্বিতীয়ত সমুদ্র মন্থন ও হলাহল পান। পুরাণ অনুযায়ী যখন দেবতা ও অসুররা সমুদ্র মন্থন করেছিল, তখন বিষ হলাহল নির্গত হয়েছিল। সমগ্র বিশ্ব রক্ষার জন্য ভগবান শিব সেই বিষ পান করেন এবং তার কণ্ঠ নীল হয়ে যায়, তাই তিনি নীলকণ্ঠ নামে পরিচিত হন। এই ঘটনার স্মরণে শিবরাত্রি পালন করা হয়। তৃতীয়ত উপবাস ও পূজা করলে পাপ মোচন হয়। শিবরাত্রির উপবাস ও রাত্রি জাগরণ করলে পূর্বজন্মের পাপ নাশ হয় এবং মোক্ষ লাভ করা যায় বলে অনেকে বিশ্বাস করে থাকে। শিবরাত্রির সূচনা ও ইতিহাস। শিবরাত্রির সঠিক সময় সম্পর্কে নির্দিষ্ট তথ্য নেই, তবে এটি প্রাচীন বৈদিক যুগ থেকে উদযাপিত হয়ে আসছে। কিছু ইতিহাসবিদ মনে করেন যে শিবরাত্রির উৎস সম্ভবত সিন্ধু সভ্যতার সময় ছিল, কারণ সেই সময়ে শিবের মতো এক দেবতার পূজার নিদর্শন পাওয়া গেছে। ভগবান শিবের উৎপত্তি নিয়ে বিভিন্ন পুরাণে বিভিন্ন কাহিনী রয়েছে। শিব পুরাণ অনুযায়ী শিব হলেন স্বয়ম্ভু, অর্থাৎ তিনি স্বয়ং নির্গত, কারোর দ্বারা সৃষ্ট নন। ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে বিতর্ক। একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে শ্রেষ্ঠত্ব নিয়ে বিতর্ক হয়। তখন একটি বিশাল আলোর স্তম্ভ জ্যোতির্লিঙ্গ আবির্ভূত হয়, যার কোনো শেষ বা শুরু নেই। সেই স্তম্ভের মাঝখান থেকে শিব প্রকাশিত হন এবং জানান যে তিনি চিরন্তন। সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে কিছু ঐতিহাসিক মনে করেন যে শিবের উপাসনার সূচনা ভারতের দ্রাবিড় সভ্যতা থেকে হয়েছে, যা পরবর্তীতে বৈদিক সংস্কৃতির সাথে মিশে যায়। শিবরাত্রি হল ভক্তদের জন্য এক গুরুত্বপূর্ণ দিন, যা শিবের শক্তি, দয়া ও ত্যাগের প্রতীক। এই দিনে উপবাস ও পূজা করলে বিশ্বাস করা হয় যে শিবের আশীর্বাদ লাভ করা যায় এবং জীবনের সকল বাধা দূর হয়। আপনি যদি শিবরাত্রি উদযাপন করতে চান, তবে উপবাস, রাত্রি জাগরণ, ওং নমঃ শিবায়, জপ এবং শিবলিঙ্গে জল, দুধ, বেলপাতা ও ধুতরা ফুল নিবেদন করতে পারেন।
আমরা দেখতে পাই যে শিব নিজে স্বয়ম্ভূ, অর্থাৎ নিজের থেকেই সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় আমরা দেখতে পাই ভারতবর্ষে নিজের থেকে শিব পাতাল থেকে উঠেছেন, নির্গত হয়েছেন। আপনারা যদি কামারপুকুর কখনো যান, সেখানে দেখতে পাবেন বুড়ো শিব বলে মুকুন্দপুরে আছে। সেই বুড়ো শিব স্বয়ম্ভূ নিজের থেকে উঠেছেন। এছাড়া ভারতবর্ষের বিভিন্ন স্থানে পপুলার 12টি শিবলিঙ্গ বিখ্যাত। আর শিব অল্পতেই সন্তুষ্ট, তাকে কিছু করতে হবে না, শুধু জল পাতা, জল ও বিল্বপত্র দিলেই তিনি সন্তুষ্ট থাকেন। আবার অনেকের মতে শিবকে দুধ, ঘি, মধু ইত্যাদি দ্বারাও শিবকে স্নান করানো হয়। শিবের পূজাও অত্যন্ত সাধারণ, সংক্ষিপ্ত, এবং শিব নিয়ে আমরা দেখতে পাই ঠাকুরের ক্ষেত্রে যে একবার পাইনদের বাড়িতে এই শিব পূজা উপলক্ষে যাত্রা ইত্যাদি করা হয়ে থাকে। এখন যে শিব সেজে যাত্রা করবে সে কোনো কারণে আসতে পারেনি। তখন সবাই মিলে ঠিক করলো গদাইকে শিব করা হবে, অর্থাৎ ঠাকুরকে। যখন গদাই মঞ্চে উপস্থিত হলো, তখন শিব ভাবে সমাধি হয়ে গেল। তখনকার দিনে সকলে দেখে অবাক, এবং সকলেই অনুভব করতে হলো স্বয়ং রামকৃষ্ণ নিজেই স্বয়ম্ভূ শিব। আবার বিবেকানন্দের ক্ষেত্রে দেখতে পাই তার মা বীরেশ্বর শিবের কাছে প্রার্থনা করেছিল, সেই থেকে তার নাম দেওয়া হয়েছে বিবেকানন্দ। বিবেক বীরেশ্বর, অর্থাৎ বীরেশ্বর নামে অভিভূত। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ নামে তিনি খ্যাত হয়েছেন। এছাড়াও ঠাকুর অনেক শিবভাবে দেখা দিয়েছেন। মথুরনাথকে একবার দক্ষিণেশ্বরের বাগান বাড়িতে দেখতে পান একই গাছে সাদা ও অন্য রঙের ফুল দেখে অবাক হয়ে যান। অবাক হয়ে তিনি সহজে বিশ্বাস করতেন না। তখন একদিন উনি দেখতে পান ঠাকুর একদিক থেকে যাচ্ছেন, দেখেন শিবরূপে দেখতে পাচ্ছেন, আর অন্যদিকে ঠাকুর যখন ফিরছেন তখন কালী রূপে দেখতে পাচ্ছেন। দেখেই ঠাকুরের পায়ে পতিত হয়ে বললেন, প্রভু আমাকে ক্ষমা করুন। অর্থাৎ তার ভিতরে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বে আমরা দেখতে পাই যে ঠাকুর শিব রূপে ও তাকে দর্শন দিয়েছে। এছাড়া পার্শ্বদের মধ্যে অনেকেও শিবের দর্শন পেয়েছেন। আমাদের মঠ মিশনে এই জন্য বিশেষ করে বেডুর মঠে 4 প্রহর হয়ে থাকে পুজো, এবং পূজা শেষে আরতির সঙ্গে শিব নৃত্য নন্দী ভৈঙ্গির সঙ্গে করে থাকে। অনেক আশ্রমও এইভাবে শিব পূজা করে থাকে। এছাড়া শিবের একটা গাছের গুড়িকে আগুন ধরিয়ে তার চারপাশে ভস্ম মেখে অনেকে শিবের পূজা ও প্রার্থনা করে থাকেন।
এবং শিব এমন ঠাকুর যে তিনি একটু তাকে সরল মনে যদি উপাসনা করেন, শিব তাতেই সন্তুষ্ট হয়ে যান। এই জন্য অনেক ক্ষেত্রে দেখবেন সকলে, অর্থাৎ কেউই শিবের ভক্ত, কেউই আবার মায়ের ভক্ত, অর্থাৎ শিব আর কালী অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই অনেকে শিব শক্তির উপাসনা করেন, অনেকে আবার মাতৃ উপাসনা করেন। তবে রামকৃষ্ণ মিশনে আমাদের শিবের উপাসনা করা হয় বেশিরভাগ রামকৃষ্ণ মিশনে। এছাড়া হরিদ্বারে আপনাকে অনেক কিলোমিটার ঋষিকেশ থেকে জল এনে হরিদ্বারে শিবের মাথায় বিভিন্ন মন্দিরে যেখানে শিব আছে সেখানে জল ঢালা হয়। এছাড়াও দূর দূরান্ত থেকে জল নিয়ে শিবের মাথায় ঢালা হয়। এবং আপনারা জানেন যে তারকেশ্বর ইত্যাদি ইত্যাদি মঠে শিবের মাথায় জল ঢালা হয়। এবং কামরপুকুরের ক্ষেত্রে আমি নিজে স্বচক্ষে দেখেছি আমাদের যোগীদের শিব মন্দির, তারপরে আমরা বুড়ো শিব, এরকম বিভিন্ন শিবের ক্ষেত্র দেখতে পাই। সকলে এসে জল ঢেকে থাকেন এবং দীর্ঘদিনের লাইন হয়ে থাকে। তাই আপনারা ওই দিনটায় সকল কাজ ভুলে থেকে সন্ধ্যা আরতির উপর চলে আসবেন এবং আমাদের রামকৃষ্ণ মিশন শিলংয়ে আমাদের সব পূজা শেষ হয়ে যাওয়ার পর একত্রে দুধ, ঘি এবং ইত্যাদি দিয়ে আমরা গঙ্গা জল ইত্যাদি বিভিন্ন দিয়ে শিবকে স্নান করানো হয় এবং পুষ্পাঞ্জলি দেওয়া হয়। সকলকে জানাই শিবরাত্রি উপলক্ষে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। পুনরায় দিনটি 26শে ফেব্রুয়ারি সন্ধ্যা আরতির পর শিবরাত্রি পূজা শুরু হবে। ধন্যবাদ।